আমার বড় পীর আব্দুল কাদের বগদাদি বাবা, যার নামে আজকের মাহফিল আপনারা করেছে ভাইরা গো, তিনি হলেন পীরের লিডার, পীরের মাতব্বর। ও ভাই, জীবন তৈরি করে বগদাদের মাটিতে ঘুমিয়ে গেলেন। এই লক্ষ লক্ষ মানুষ কাঁদছে, আমার আল্লাহ কিন্তু জান্নাতের খানা বগদাদ হুজুরের কবরে পৌঁছে দেয়। জীবন গড়েছে, পেয়ে গেছে। আজকে আমরা জীবন তৈরি করতে পারিনি, তাই আর লস আর লস। কি হবে? সব বেকার। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। কবর এমন একটা জায়গা বাবা, কলকাতা যাও বাড়ি আসতে পারবে, বসিরহাটে যাও বাড়ি আসতে পারবে, জি বেড়াসাভায় যাও বাড়ি আসতে পারবে, কিন্তু কবরের ঘরে গেলে আর বাড়ি আসা হবে না, জীবনটা শেষ। হ্যাঁ, যে ছেলের গালে কত চুমো দিয়েছো বাবা, যে ছেলের কোলের মধ্যে নিয়ে ঘুমিয়েছো বাবা, মরণের পরে সেই ছেলে তোমার কবরে মাটি দিয়ে দবাচ্ছে বাবা। ভেবেছে? হ্যাঁ, সব চলে গেছে মায়া দয়া। কদিনের দুনিয়া, আজকের 40-50 পার করেছে। একবার নিজের চিন্তাটা করুন বাবা, একটু নিজের ভাবনা একটু ভাবুন, নিজের চিন্তা করে একটু চলুন। আর অহংকার গর্ব এটা রাখবেন না। কি হবে? অনেকে টাকার গরম দেখায় বাবা, বাড়ির গরম দেখায়, দেখাতে নেই। জি, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। ক্ষমতার মালিক আল্লাহ, ঠিক আছে তো? হ্যাঁ, মাঝে মাঝে আমরা হাতা গোটাই, দেখে লোবো দেখে লোবো। কি দেখবি বাবা? তুই দেখার কে? তোর দেখবে কেটা? বলতে নেই। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। এটা জোরে বলেন দেন। আমরা কার দুধ খেয়ে বড় হয়েছি বাপ? হ্যাঁ, আসতে বলছেন কেন? পাশে রয়ে বউ বোধহয় পাশে রয়েছে নাকি? ও আবার শুনতে পাবে, বাড়ি গেলে হয়তো মামা করছিলে কেন কেন বসে। ও বাবা, জি আল্লাহু আকবার। আজকের মার দুধ খেয়ে বড় হয়েছি বাবা। কি দুধ দিয়েছে 2.5 বছর, কোনো পয়সা লেয়নি। জোরে বলুন। জীবনে কেউ বলতে পেরেছেন মার দুধ দিয়েছে পয়সা লেছে? সেই মা এখন ভাত পায় না, সেই মা দুটো পয়সা পায় না। ধরম কুটুমলে বেড়া সবাইকে থামস আপ খাচ্ছে। আমারে যা থামস আপ তো বলতে পার না, খামস আপ বলতে, খামস আপ দাও দি। আমি একবার শুনিয়ে বাবার নাকে কাপড় দিয়ে অন্য দিকে গেছি, বলে কি জি থামস আপের বলতে খামস আপ। আছি কোথা আমরা? জি, এই জন্য বলছি বাবা, এই যে ছেলেরা বাচ্চারা এই যে মাহফিল দিয়েছে, আজকের মরা মা বাপ গুলো খুশি হচ্ছে না? এই জোরে বলুন, খুশি হচ্ছে না? ওরা খুশি হচ্ছে, ওরা কবে আনন্দ পাচ্ছে। আপনার ছেলে বোম্বে থাকে, সে যদি 10,000 টাকা আপনার পাঠিয়ে দেয় ফোন পে, আপনি ফোন খুলে দেখলেন 10,000 টাকা ছেলে পাঠিয়েছে, আচ্ছা আপনি বেজার হবেন না খুশি হবেন? খুশি হবে। আজকে আমরা যখন সবরেসানি করবো, আজকে স্বভাবগুলো মরা মা বাপের কবর আল্লাহ পৌঁছে দেবে, ওরা খুশি হবে না বেজার হবে? খুশি হবে। এই জন্য মাহফিল দিয়ে একটু বসতে হয় বাবা, কিন্তু আমাদের বসার সময় তো নেই বাবা। দেড় গিয়ে পাঁপড় খাচ্ছে, বসেও না। আমরা আছি কোথায় বা? জি, এই জন্য বলছি বাবা একটু ফিরে এসো। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। আল্লাহ কি না করলেন আমাদের, কি না দিলেন বাবা। একটু ভাবুন, একটু চিন্তা করুন, আপনাদের লাভ হবে। তো একটুখানি এগিয়ে যাচ্ছি বাবা।
আমার নবী আপনার নবী যিনি মদিনায় শুয়ে আছে সবুজ গম্বুজের তলায়। ও ভাইরা রে, 63 বছর হুজুর আমার বেঁচে ছিলেন। এই 63টা বছর তিনি কষ্ট করলেন আমাদের জন্য, চোখের পানি ফেললেন। আজকের কত রক্ত তিনি দিলেন, আজ কত কান্না তিনি কাঁদলেন। না 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 বাবা, নিজের চিন্তা নবী আমার করেনি, আওলাদের চিন্তা করেনি, আজকে সংসার চিন্তা নবী আমার করেনি। উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো কবরে নবী আমার কাঁদছে। উম্মতির উপায় কি হবে? উম্মতের পাগল কি হবে, শুধুই কাঁদছে। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা আমার, আজকের আপনারা ভাবুন তো, একটুখানি চিন্তা করুন তো, আল্লাহর নবীর আওলাদ বাবা তিনারাও কত গরিব ছিলেন। আমার ভাই মাওলানা মতি রহমান সাহেব আপনাদের বলছিল, আমার নবীর মেয়ে মা ফাতেমা তিনি এমন গরিব ছিলেন বাবা, একটা মাত্র কাপড় বাবা, কয়েক জায়গায় পত্তালি লাগানো। আহারে, ফাতেমার দুটো কাপড় জুটিনি, ফাতেমার দুটো কাপড় ছিল না, একটা কাপড় ফাতেমার জীবনে, তাও কয়েক জায়গা তালি বাবা। গোসল যখন করতো বাবা, এক মুড়ো পরে থাকতো, আর এক মুড়ো টান টান করে মেলে দিত। ওই মুড়ো শুকিয়ে গেলে ওই মুড়ো পরে এই মুড়োটা আবার আপনার মেলে দিত। কি সংসার, হ্যাঁ? মা ফাতেমার জীবনে কি সংসার! আল্লাহ পাক এমনি জান্নাতের রানী এমনি বানিয়েছে, এমনি বেহেশতের সরদারিনী এমনি বানিয়েছে। আর আমার কচির মাদের খোঁজলে দেখো বাক্সে থাক করে রয়েছে শাড়ি, তাও ঈদ এলি মন খারাপ, এবার দেবা না। ও বাবা, তা আরো রয়েছে সেইগুলো পর বলছো সব তোলা, একটু পাড়া এনে দাও। জি, আর মা ফাতেমা একটাই শাড়ি। আল্লাহর নবীর মেয়ে নামাজির হালতে বসে গেছে বাবা, আল্লাহর নবীর মেয়ে নামাজ পড়ছে, আল্লাহর কাছে চাইলেন না, আল্লাহর কাছে বললেন না, আল্লাহর কাছে চাইলেন না, আল্লাহর কাছে বললেন না বাবা। এইরূপ করে জীবন যাপন করলেন। ইমাম হাসান হোসেন মার আঁচলটা ধরে কাঁদতে লাগলেন। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, ও মামা, ও মামা, শুধুই তো তুমি নামাজ পড়ো মা, শুধুই তো কোরআন পড়ো মা, আজকে রান্না হয় না 3 দিন মা, আমাদের পেটে কোনো দানা পানি নেই মা গো, তুই কি আল্লাহর কাছে বলো না? আল্লাহ নবীর মেয়ে 2 বাচ্চার কোলের মধ্যে নিয়ে হাসানের গালে চুমো দিলেন, হোসেনের গালে চুমো দিলেন। মানিক গো, আমরা নবীর আওলাদ, আমরা নবী বংশের মানুষ বাবা, কারু কাছে চাওয়া যাবে না, বলা যাবে না। আরে আমার মানিক, কোনো চিন্তা করবি না, রুজির মালিক আমার আল্লাহ বাবা, খেতে দেয় আমার আল্লাহ। ও ভাইরা রে, হঠাৎ হযরত আলী বাড়ি এসেছে একটা রুটি নিয়ে, মদিনার বাজার থেকে একটা মাত্র রুটি হযরত আলী যখন নিয়ে এলেন, ও ফাতেমা, এই লাও রুটিটা তুমি লাও ফাতেমা। ফাতেমা রুটি খানা নিলেন, সামনে রেখে দিলেন বাবা। 4 জন গোল হয়ে বসে গেলেন, রুটিটা খাবে বাবা। হঠাৎ একটা ফকির এসে জিকের টানে, ওয়ালি, আমি বড় ভুকার্ত, ক্ষুধার্ত, আমার কিছু খেতে দাও, খেতে দাও, আমি ক্ষুধার্ত ভুকার্ত। আলী হুজুর এক বুঝি দেরি করলেন না, মা ফাতেমা ডেকে বললেন, স্বামী গো, এই লাও রুটি খানা লাও, ওই ফকিরকে তুমি দান করে দাও। যাও, রুটিটা দিয়ে দাও। আহ, কি কষ্ট বাবা, হ্যাঁ? বাচ্চা দুটো কাঁদছে, খাবা না, একটা রুটি এনেছে, একটু বসেছে খাবে, এক লোকমা খাওয়া হলো না। ফকির এসে চাচ্ছে, রুটিটা তুলে দিয়েছে। এমনি বেহেশতের সরদারিনী, এমনি জান্নাতের রানী এমনি হয়েছে বাবা। হ্যাঁ, আমরা দুপুরে ভাতলে বসলি, যদি কোনো ফকির এসে চায়, আমরা কি বলি? কি খাবি? মার খাবি না অন্য কিছু খাবি? হ্যাঁ, মোড়ল তো কথা মোটা মোটা। জি, কত অসহায় না হলে তোমার বাড়ি আসেনি বাবা। রসুল বলেছে ওকে মিষ্টি কথা বলো, কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে তুই ফিরিও না, কটু কথা বলো না, মিষ্টি কথা বলে তাড়িয়ে দাও, মিষ্টি কথা বলে দাও। জি, এর নাম ইমানদার।
এর নাম মোমেন। হযরত হাসান হোসেন ডেকে বলছে, আম্মু আম্মু, আজকে 3 দিন খাওয়া হয় না, হাঁড়িটা চুলে ওঠে না, একটা রুটি এসছে খাবো, রুটি তুমি দান করে দিলে, আমাদের মুখের দিকে তাকালে না। আম্মু, তুমি যখন দান করে দিয়েছো, এই অভিযোগ আমরা নানার কাছে জানাবো। নানা, 3 দিন আমরা খেতে পাইনি, আজকে রুটিটা আমার আম্মা দান করে দিয়েছে। 2 ভাই গলা দুটো জড়িয়ে মদিনার মসজিদে যাচ্ছে, জোরে বলুন। ভাই ভাই কারে বলে বাপ? হ্যাঁ, হাসান হোসেন ছিল ভাই ভাই, সারা পৃথিবী চমকে দিয়েছে হাসান হোসেন আদর্শ বাবা। রাতের বেলা যখন 2 ভাই শুতো, মা ফাতেমার হাতের উপরে একটা ভাই, তাতে একটা ছেলে মাথা দিত, আর একটা হাতের উপরে আর একটা ছেলে মাথা দিত। হাসান মার কোলে পা তুলে দিত, হোসেন মার কোলে পা তুলে দিত। যতক্ষণ ঘুম না আসতো, 2 বাচ্চা মার গালে চুমু দিয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, জোরে বলুন। জি, আজকের আমরাও ভাই ভাই ভাই, আমরাও ভাই ভাই। কি ভাই, হ্যাঁ, পাঁচিল দেশে সাদা রাখিনি, দেখতে পাবে। আবার বউ বলে দেশে হেঁটকে দাও, আটকাও, ওর যেন মুখ দেখো না। জি, খাদ্যমন্ত্রী যা বলবে তাই। জি, আমরা মুসলমান, মুসলমান, কাজ হবে, অত সহজ না। গলা দুটো জড়িয়ে মদিনার মসজিদে গেছে। ও নানা, নানা, ও নানা, বিশ্বনবী বলছে, তোমার নাতি, এ তোমার নানু ভার গলা। বেরিয়ে এসে 2 বাচ্চার কোলে করে নিয়েছে। আই শোনা, হঠাৎ আমার বাড়ি কি ব্যাপার? নানু, আমার মার বিরুদ্ধে তোমার কাছে এসেছি বলতে। কি ব্যাপার? আমার ফাতেমার বিরুদ্ধে এসছো? হ্যাঁ। আমার ফাতেমা কি করেছে? তোমার মা কি করেছে? হাসান হোসেন দেখে বলছে, নানা, 3 দিন খাবা না, আমার আব্বা একটা রুটি এনেছে, সেই রুটিটা বসছি খাবো, হঠাৎ একটা ভিক্ষুক এসছে, আমার মা ওই রুটিটা দান করে দিয়েছে। নানু, 3 দিন খাবা না, আমাদের মুখের দিকে তাকালো না, বিচার করতে হবে তোমার। আল্লাহর নবী হাসানকে ডানুর উপরে নিলেন, হোসেনকে বামুর উপরে নিলেন। আল্লাহর নবী গলার দোকানে জড়িয়ে 2 নাতির গালে নবী চুমো খায়। নানু ভাই, এই অভিযোগ, এই অভিযোগ, ঠিক আছে চল। আল্লাহর নবী 2 নাতির কাঁধে করে নিয়ে ফাতেমার বাড়ি দৌড়ে চলে গেছে। ফাতেমার দিকে তাকিয়ে বলছে, মা, আমার 2টো নাতি আজকে তোর বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তুই নাকি ফকিরকে দান করে দিয়েছে একটা রুটি। ব্যাপারটা কি? 3 দিন খাওয়া হয় না, আমার নানু ভাই আজকের পেটটা চিটে পড়ে গেছে, মুখটা শুকনো হয়ে গেছে। আরে আমার মারে, তুই নাকি দান করে দিয়েছিস। ফাতেমাকে দেখে দে বলছে, আব্বা, তুমি তো না বলেছো কোরআনে বলা হয়েছে, ওয়াম্মা সাইলা ফালা তানহা, সাইলকে ফিরাতে নেই, ভিক্ষুককে ফিরাতে নেই। আব্বু, আমার 3 দিন খাওয়া হয় না, যে ভিক্ষুক এসেছে না জানে ওর কদিন খাওয়া না, এই জন্য ওকে আমি দিয়ে দিয়েছি। আমার রাসূল 2 নাতি নিয়ে চুপ করে বসে আছে। হঠাৎ একটা মদিনার সাহাবী 1 ঝুড়ি খেজুর নিয়ে মা ফাতেমার ঘরে হাজির, জোরে বলো। 2001 সালে যখন হজ পাকে গেছি বাবা, তখন তো এত লোক হতো না। খেজুর বাগানে বেড়াচ্ছি বাবা, পাকা পাকা খেজুর, পাকা পাকা খেজুর বাবা, দেখেও লোভ লাগতেছে। আবার যদি পেড়ে খায় চুরি করা হবে, হাত কাটাও কেনে, ওখানে আইন আলাদা। আমাদের এখানে যখন চুরি করলি আর তার গায়ে হাত বুলে দেয়, আরো করিস, আরো করিস। আর আরবের ব্যাপারটা আলাদা বাবা, যদি ওখানে চুরি করেছে কোনো কৈফিয়ত হবে না, চুরির এ হচ্ছে হাত কাটা। বিচার দেখেছেন কেমন? সোনার দোকানগুলো খুলে নামাজে যাচ্ছে, কেউ চুরি করে না। আর এখানে সোনার দোকান খুলে যাক দিন, আল্লাহু আকবার, 8-10টা সোনা উপরে দেশে দেখাতে, তার মধ্যে 2টো। জি, আল্লাহু আকবার। এই জন্য বলা সোনার মদিনা। কি মদিনা? আর কথা বলেন না কেন? কি মদিনা? সোনার মদিনা। আল্লাহু আকবার। টাকা রাস্তায় পড়ে আছে, কেউ তুলে নেয় না, এর নাম সোনার মদিনা।
লিলে তখন বিপদ বাবা। তুমি যদি 100 টাকা কুড়িয়ে লাও, ওইতে ডবল করে দান করতে হবে। গুতু আছে বাবা ওখানে, হ্যাঁ। আর এখানে যদি কেউ কুড়িয়ে পায়, ডবল দেবে বা। উফ, আবার ওজন হ্রাস করছে, আমি পাইনি। আমরা অপবাদ দিচ্ছিস কেন তুই? ও বাবা, ও কেস করবে তোমার নাম, লে কেস করতেছ। আল্লাহু আকবার। আমরা আছি কোথায়? এক চুপড়ি খেজুর নিয়ে মা ফাতেমার বাড়ি হাজির। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, ও মা, মা, ও মা, তুমি যে রুটিটা দান করেছো, ওই দেখো এক চুপড়ি খেজুর এনেছে তোমার বাড়ি। হযরত আলী খেজুরটা নিয়ে মা ফাতেমার কোলে দিয়েছো। মা খাও, মা, ও মা খাও। মা, মা ফাতেমা বলছে, আব্বু এ তো মদিনার খেজুর না, এত সুস্বাদু, এত সুন্দর। আল্লাহ নবী ডেকে বলল, মা তুমি যে গরিব দিন দুঃখীকে একটা রুটি তুমি দান করেছো মা, ওরে মারে তোমার ঘরে 3 দিন আজকের হাঁড়িটা চুলে ওঠে না। ও মা, তোমার বড় কষ্ট, আমাদের নানু ভাই 3 দিন খেতে পায় না। তুই যে রুটির দান করে দিয়েছো মা, শুনলাও জেনে নাও, ওই এক চুবড়ি খেজুর জেনে দিয়ে গেল, উনি অন্য কেউ না, উনি হলো আল্লাহর ফেরেশতা। ওই খেজুর হচ্ছে আল্লাহর জান্নাতের খেজুর, বেহেশতের খেজুর তোমার দিয়েছে মা। জি, তারা কি দানি ছিল বাবা, কি দানি ছিল? বেড়া সাবাই গেছে, ফকির এসে হাত পেতে কিছু দাও, পকেটে হাত দেশে 1 টাকা ছোট কয়েন, সেই মাল খুঁজ দিস, যে মাল লেয় না কো। জি, আবার ধর্ম কুটুমির খাওয়াচ্ছে। হ্যাঁ, বর্ষাতে কুটুম করেছে, সেই বেড়া চাপা দেগঙ্গা গেছিল, কুটুম করেছে, আসবে কুটুম, খাসির গো বউয়ার বলে দেছে, খাসির গোশ এনে দে, একটু খাসির গোশ এনে দে। আমার ভাই, তোর কোন বাবা কেলে ভাইও? জি, নিজের ভাই গরুর গোশ পায় না, আর ধর্ম কুটুমির খাসির গোশ পাবা, কি হবে? অত সহজ না বাবা, খুব সাবধান, খুব সাবধান। জীবনটা পরিবর্তন করুন, লাভ হবে। আর একটু তকবির দেবো বাবা, জোরে বলেন দেবো। এই মাঝে মাঝে তকবির দিতে কেন জানো? শয়তান ওয়াসওয়াসা দেয়, আর তকবির দিলে পালায়। হ্যাঁ, হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত বাবা, 40 দিন শয়তান যেত না, এত ভয় করতো বাবা। জি, 40 দিন শয়তান ওই পথ দিয়ে যেতে পারতো না। হযরত ওমর এত ভয় করতো বাবা। ইসলাম জগতের খলিফা হযরত ওমর, যিনি হলো অর্ধজাহানের খলিফা। জোরে বলুন, চিল্লে বলুন। ওনার রাজিত্বে উনি একদিন গেছে পাহাড়ের কাছে, যে দেখাটা ছোট্ট ছেলে ওই ছাগল বকরি চড়াচ্ছে। হযরত ওমর যে বলছে, বাবা ছাগলের দুধ একটু দেবে, এই ছাগলের দুধ একটু দেবে বাবা। রাখাল ছেলেটা বলছে, তুমি কেডা? ইনি যে খলিফা, ইনি যে নেতা, ইনি যে লিডার, প্রধানমন্ত্রী, বুঝতে পারছে না। জি, আমাদের কোন নেতা, বড় বড় নেতা মন্ত্রী যদি আসে বাবা, তার আগে পুলিশ সব পরীক্ষা নিরীক্ষা, হ্যাঁ, ওপরে হেলিকপ্টার খুঁজতেছে যেন কোনো অসুবিধা। জি, হযরত ওমর উনি পরীক্ষা করছে সব এদিক ওদিকে। জি, আমার রাজ্যতে ঠিক মতো চলছে কিনা, কি হচ্ছে না হচ্ছে পরীক্ষা করছে। ছেলেটা দিয়ে বলতে, বাবা তুমি যে ছাগলগুলো এনেছো, আমার কিছু দুধ দাও, দিন খাই একটু। ছেলেটা বলছে, হুজুর মনে কিছু করবেন না, এ ছাগল আমার না, আমি রাখাল, যে মালিকের ছাগল এনেছি, চড়িয়ে পেট ভরিয়ে তার বাড়ি তুলে দেবো, সে আমার মাইনে দেয়, এর থেকে দুধ দেওয়া আমার পক্ষে সম্ভব না। হযরত ওমর বলছে, বাবা একটা বকরি ছাগল দাও না, আমি তো টাকা দিচ্ছি, তুই বলবা একটা বাঘে খেয়েছে। তো বলছে, আপনি বলেন কি, এসব কথা বলছেন কেন আপনি? আল্লাহু আকবার। বলে, আমি আমার জীবনে মিথ্যে কথা বলতে পারবো না, কারণ এই সময়টা হযরত ওমরের সময়, এখানে মিথ্যে কথা চলে না, বাটপাড়ি চলে না। হযরত ওমর বাচ্চাটা ধরে বলছে, বাবা তুমি চিনতে পেরেছো? বলছে, হুজুর আমি আপনার চিনি না তো, জানি না তো। বলছে, আমি সেই মদিনার গভর্নর, আমি সেই হযরত ওমর। ছেলেটা আনন্দে কেঁদে উঠেছে, হুজুর আপনি সেই খলিফা, আপনি সেই নেতা, আপনি সেই মাতব্বর।
বলছে বাবা আমি তোমার পরীক্ষা করতে এসেছিলাম, পরীক্ষা করে দেখলাম আমার রাজ্যে আমি কংক্রিট মানুষ তৈরি করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আয়লা ঝড়ে কিচ্ছু হয়নি, কিচ্ছু ভাঙিনি, দরখাস্ত করেছে আমি লো, আমি লো, আমি লো, জি একটা ডালও ভাঙিনি, বলছে আমি লো। আমার দেয়নি বলে ওর সংগ্রাম করতে, আমার দেয়নি। আমরা আছি কোথায় বাপ? এই জন্য তো বলি আল্লাহর দুনিয়ায় বসবাস করা খুব কঠিন বাবা। এই যে বড় পীর সাহেবের মাহফিল দিয়েছেন, আমি বলছি একটুখানি পরে দাঁড়ান, আগে সাজিয়ে এলেই আর একটু তকবির দেবো, দেবো বাবা দেবো। আমার বুড়ো বুড়ো বাপ আসতে দেবো, তোমাদের জোরে দিও না, তোমাদের বেলা গড়িয়ে গেছে। আমার যুবক জন একটু জোরে দাও, তোমাদের সময় শুরু। জি নারে তকবীর। হ্যাঁ সত্যি আওয়াজ খুব ভালো লাগলো বাবা। নারে তকবীর, নারে তকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বড় পীর সাহেব হুজুরের স্মরণ সভা। নারে তকবীর। আর জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বাহ বাহ, পড়ুন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়ুন, এক্ষুনি মরে গেলে কলমা লাগবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই আই কে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নূর, আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে। আই আই কে দেখবি নূরের পুতুল, মা আমেনার কোলে দলে গোলাপির ফুল। আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ সুন্দর হচ্ছে। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসা। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, এই দুনিয়াটা মুসাফির খানা কেন বললাম? আর আপনি কত লোকের জানাজা পড়েছেন, আর আপনি কত লোকের কাফন পরিয়েছেন, আপনি কত লোকের মাটি দিয়েছেন। ও ভাই, মসজিদের খাটিয়া রেডি হয়ে গেছে, আপনার একদিন খাটিয়া চড়িয়ে নেবে। আপনার মেড়া চাপার বাজারে সাদা কাপড় রেডি হয়ে গেছে, আপনার গায়ে পরিয়ে দেবে। ও ভাই রে, কুল পাতার পানিতে গরম করে পানি, এই গরম পানি তোমার গায়ে দেবে। আল্লাহ আপনার লাখ সাবান তোমার গায়ে ডলিয়ে দেবে, আপনার সাবান সুন্দর করে দেবে, আর গোসল হবে না। ও ভাই, চিৎকার করে বলে দিয়ে যাচ্ছি মুসলমান গো,
ছেলের ভরসা করে কবরে যেও না, মেয়ের ভরসা করে কবরে যেও না, বউর ভরসা করে কবরে যেও না, একমাত্র নিজের পুঁজি তৈরি করে একবার কবরে যাও। কেউ কারোর হবে না, কেউ কারোর হবে না। এ দুনিয়াটা শুধু পাওয়া পাওয়া। সবাই বলছে দাও দাও দাও, আর আল্লাহ দেখে বলে বান্দা তুই যখন চাবি তখন পাবি। ও বান্দা, রাত 12টার পরে তুই যখন আমার কাছে দাবি করবি, আমি তোর এমন আল্লাহ, এই 12টার পরের আওয়াজ শুনতে পাই, তোর আশা আমি আল্লাহ তোকে আমি পুরো করে দে। তুই আমার কাছে চা, আমার কাছে বল, আমি তোর দেব। হ্যাঁ, আমি তোর দিয়ে দেব। জি, আজকে আমার আল্লাহর কাছে চাই বাবা, আল্লাহর কাছে বলি বাবা। হ্যাঁ, বলার মুখ আছে তো? এ মুখটা পবিত্র আছে তো? এ মুখটা পাক আছে তো? এ মুখটা তো নষ্ট করে ফেলেছি বাবা, মিথ্যে কথা বলে, ফেরেববাজি করে, চুকলুমি করে আজকে আমাদের জবানটা শেষ করে ফেলেছি। আল্লাহর কাছে বললে আল্লাহ শোনে না, আল্লাহ শোনে না। যার গৌস পাকের মিলাদ আপনারা দিয়েছেন আমার বড় পীর সাহেব হুজুর, জি, কেন দিয়েছেন তেনার নামে? কি জন্য দিয়েছেন? তিনি বিশ্বের বড় পীর। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী, ছোট্ট বাচ্চা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার বাপের নাম ছিল সালে মুসা জাঙ্গি। জি, ওনার বাপ, বড় পীর সাহেবের বাপ বাণিজ্য করতে যাবে, গরুর গাড়ি করে যাচ্ছে। আব্দুল কাদের জিলানী বলছে, আব্বু আপনি যাচ্ছেন, আমি একটু যাব। আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা বলছে, বাবা তুই বাচ্চা ছেলে, বাড়ি থাক, আমি বাণিজ্য করে ফিরবো, বাবা বাড়ি থাক। ছেলে বলছে, আব্বা আমি একটু যাব। আমরা আপনার বেড়া সাবে গেলে ছোট ছোট বাচ্চা কি বলে, আব্বা আমি যাবো, আব্বা আমি যাবো। মোটর সাইকেল উঠে চুকুর বসে আমি যাবো, বললে আবার যায় না। আবদার, ভালোবাসা, মোহাম্মত। আব্দুল কাদের যে আব্বা বলছে, বাবা তুই কি সঙ্গে যাবি? জি ঠিক আছে। বড় পীর সাহেব আব্বা গাড়োয়ান গাড়ি চালাচ্ছে, আর পিছনে বসে আছে বাচ্চা ছেলে আব্দুল কাদের। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, আজকে তেনার নামে মাহফিল সারা দুনিয়া হয় কেন বাবা? আমার গরিবের নামে খাজা মঈন আজমিরি হুজুরের মাহফিল সারা দুনিয়া হয় কেন বাবা? আমার দাদা পীরের নামে মিলাদ হচ্ছে কেন এত? হ্যাঁ, জীবন তৈরি করেছে বাবা, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। এইবারে বড় পীর সাহেবের আব্বা গাড়ি নিয়ে যেতে তাকিয়ে দেখে সামনে দুটো বাঘ বসে আছে। কি বসে আছে? বাঘ। গাড়ি যাবে আর বাঘ। হ্যাঁ, আল্লাহু আকবার, বাঘ। এইবার হঠাৎ গাড়িটা আপার থামিয়ে আব্দুল কাদের আব্বা চিন্তা করছে, তাই তো বাঘ, কি হবে? পিছন থেকে ছেলে বলছে, আব্বা গাড়ি চালাও চালাও। বড় পীর সাহেব আব্বা বলছে, বাবা চালাতে হবে না, তাকিয়ে দেখ বাঘ। আব্দুল কাদের জিলানী বলছে, আব্বা তুমি বাঘের এত ভয় করো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার বাঘের এত ভয় লাগে? তুমি পিছনে বসে, আমি গাড়ি চালাচ্ছি। জোরে বল, আমার কথা বুঝতে পেরেছে? বাপ কি বেটা, সে পাইকা ঘোড়া, যেমন বাপ তেমন ছেলে, যেমন বাপ তেমন সন্তান। আমাদের সন্তান না, খৈনি ঢেলে বাপের দিচ্ছে, তুই দাঁতের গোড়া একটু দেবা। বাপ আবার কি খুশি, আমার ছেলে খৈনি ঢেলে আমার দেশ, আমি দাঁতের গোড়া চুপ করেছি। কি ছেলে তৈরি করেছি বাপ। দেখেননি বাবা, আমরা পড়েছি সেই ছোটবেলা, আপনারও পড়েছে নিশ্চয়ই, আল্লাহু আকবার। ছোটবেলায় আমরা পড়েছি কি ছোট ছোট প্যান্ট বাবা, হ্যাঁ, দড়ি দোয়া মাল বেঁধে দিত, কি সুন্দর বাবা। এখনকার সব কিছু কিছু, সবার বলছি না বাবা, 40-50 বছর বয়স সব ছোট প্যান্ট পরে বেড়াচ্ছে। আমি নদিয়া মাহফিল করতে গেছি বাপ, 10-12 বছরের ছেলে একটা ছেঁড়া প্যান্ট পরে এসে ওর বাপ ফুঁদি তিলে এসে, হুজুর একটু ফুঁদে দাও দি। আমি বলছি, বাবু ফু কমনে দেবো? বলতে মাথায় দাও। তা আমি ছেলেটা বলছি, কচি তোর মাথায় ফু দেবো? তা তোর বাপ এত বড় বেয়াদব, ছেঁড়া প্যান্ট কিনে দিলে, পয়সা লে।
ওই ছেলেটা আমার মুখের দিকে তাকে বলতেছে দ্যাট ইজ কায়দা, দ্যাট ইজ কায়দা। আমি তো ও তাহলে ছেঁড়া প্যান্ট পরে কায়দা দেখাচ্ছিস? বলতে হ্যাঁ দ্যাট ইজ কায়দা। আমি বলে করছি আর একটা কায়দা হবে না। আমি তো কি, আমি তো প্যান্টটা খুলে ন্যাংট হয়ে যা, ওটাও একটা কায়দা। বাপলে এসে ফু দিতি আমার কাছে, এই কেন ছেলে দুটো চড় দেওয়া যায়নি, এই প্যান্ট আমি তো দেবো না। বলার উপায় নেই, উপায় নেই। আদুরে ছেলে বাবা কি করে বলবে? হ্যাঁ, আর আব্দুল কাদের জিলানী বলছে আব্বু তুমি পিছনে বসো, আমি গাড়ি চালাবো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী গাড়িতে বসে গেল, বড় পীর আব্বা পিছনে। যেতে যেতে ঠিক বাঘের কাছে যে আমার বড় পীর সাহেব গাড়ির থেকে নেবে, বাঘের পিঠে হাত বুলিয়ে দেবো, চাই বাঘ তো রাস্তায় বসে আছিস কেন? আমার চিনিস, আমার চিনিস? রাস্তায় বসে আছিস কেন? আমরা বাণিজ্যে যাব, আমরা বিশ্ব নবীর উম্মত। যেই বলেছে বাঘ মাথা নিচু করে চলে গেল। শুধু বলেছে আমরা বিশ্ব নবীর উম্মত, আর কিচ্ছু না। কিন্তু হ্যাঁ, আব্দুল কাদের জিলানীর আব্বা বুঝতে পেরেছে আমার এই ছেলে আগামী দিনে একটা রত্ন হবে। বাঘের সাথে যখন কথা বলে এ ছেলে তো যাইতেই ছেলে না। জি ভাইরা বাবা জিরা বাণিজ্যর কাজ করে ফিরে এলো। না 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 না, আব্বাজান বুঝতে পেরেছে আমার ছেলে আগামী দিনে কি হবে। বাপ কা বেটা সেপাই কা ঘোড়া, বাপ বুঝতে পেরেছে আমার সন্তান আগামী দিনে সোনার মালিক হবে। তাই বাপ দেরি না করে ওই ছেলেকে মা বাপ মিলে মক্তব পাঠিয়ে দেয় আপনার বগদাদের মক্তবে। যা বাবা যা, যা বাবা যা, বগদাদ মক্তবে যা। আমার বুঝতে পেরেছি তো চেহারা দেখে আগামী দিনে আল্লাহ তোর ওলি বানাবে। যা আম্মু, আম্মু কিছু পয়সা দাও, এই মাদ্রাসা যাও, কিছু পয়সা দেবো না? মা আবার বগলের জামা কেটে 80টা সোনার টাকা ছিল, সেই দিনের সোনার টাকা জি দিয়েছি। যা বাবা, মিথ্যে কথা বলবি না, যা চল যা। আপনার জানা আছে বলে বলছি না, ছাটকাট করে দিচ্ছি বাবা। আব্দুল কাদের জিলানী বাচ্চা ছিলি বাবা, কেউ বলেছে 9 বছর, কেউ বলেছে 7 বছর। এইবার বগদাদের জমিন থেকে কাফেলাদের সঙ্গে চলতে লাগলো। হামাদান বলে একটা জায়গা আছে, ওইখানে তাম্বু গেড়ে হুজুর আমার বসে গেল, আরো কাফেলার বসে গেল। বাপ রাতের অন্ধকারে ডাকাত দুশ্মন দল হামলা করেছে বাবা। যার কাছে যা ছিল সব কাফেলার কাছে লুটিয়ে নেবে, সবার কাছে নিয়েছে। আব্দুল কাদের কাছে বলছে বাবা তোমার কাছে কি আছে বলো। আব্দুল কাদের হাতখানা তুলে বলেছিল ও বেঈমানেরা, আমার বগলে তলে 80টা সোনার টাকা, 80টা সোনার টাকা। ও ভাইরা রে, বগলের জামা কেটে এবার ঘুরে ঘুরে দেখা 80 সোনার টাকা। এই গলা জড়িয়ে ধরে বলছে বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। বলি বাবা তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম মুলকার ফাতেমা, আমার আব্বার নাম হলো সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ। বলি বাবা তোমার বগলের তলে তো টাকা, সত্য কথা বললে কেন বলো বাবা? আব্দুল কাদের বলে ও বেঈমানেরা সব লুটেল আমি জান দিয়ে দেবো, মার আদেশ পালন করব। কি মা, কি ছা, কি মা, কি সন্তান। মা বলেছে মিথ্যে বলবি না, সব দেবো, আমি মিথ্যে বলবো না। এর নাম সন্তান, এর নাম বাপ, এর নাম মা। আমরা তৈরি করতে পেরেছি বাবা? আমরা পারিনি, আমরা পারিনি। এই জন্য তো মার খাচ্ছি বাবা। ছেলের হাতে মার খাচ্ছে, কাগজে দেখছেন না, নেট খুলে দেখছেন না, ছেলে পেটায় দিচ্ছে বাপের। আজ মা মার খাচ্ছে কেন? আমরা আজ কি করেছি বাবা? একটু ফিরে এসো বাবা, একটু চলে এসো। হ্যাঁ আল্লাহু আকবার, একটুখানি ফিরে আসুন। হুজুর আমার বগদাদের মাদ্রাসায় গেলেন, ভর্তি হয়ে গেলেন বাবা, ভর্তি হয়ে গেলেন। প্রথম জীবনে পড়বে আপনার আলেফ বেতে। না 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 না, ওস্তাদ পড়াচ্ছে বাবা, পড়া আলেফ বেতে। না না হুজুর আমিও পড়বো না। কেন বা পড়বে না? তুই তো প্রথম ভর্তি হয়েছ। বলে হুজুর তাহলে আমি পড়ি, আপনি শোনেন। কই পড়ো বাবা পড়ো। হুজুর আমার শুরু করে দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তে 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 এইবার বাবা সূরা ফাতিহা শুরু করে দিলেন। দিতে 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 1 পারা 2 পারা 3 পারা 4 পারা আপনার 18 পারা কোরআন শুনিয়ে দিলেন। ওস্তাদ উঠে দাঁড়িয়েছে, ওরে আব্দুল কাদের রে আজ আমি কার মার
মাস্টার হব, এ চেয়ার বাবা তোমার। বাবা এই চেয়ার তোমার, আমার না। বাবা আমার অত মুখস্থ নেই, তুই এইটুখানি বাচ্চা কি করে মুখস্থ করলে? বলে এটা আমার বাহাদুরি না, এটা আমার মায়ের দান। সবাই একটু জোরে বলতে পারলেন না? আর চিল্লে বলা গেল না? এটা আমার মায়ের দান। আমার মা আজকে তিনি পড়তেন 18 পারা হাফেজা। আমি প্রত্যেক দিন ওই মায়ের কাছে দোল্লায় শুয়ে আমি 18 পারা মুখস্থ করে ফেলেছি। আর আমাদের কচির মারা, তিনি সন্তানের বাপ গান ধরেছে, বন্ধুত্ব দেখা হলো না। এ জ্বালা রাখবো কোথায় বাপ? জি, এখান থেকে 40 বছর আগে আমার মা চাচিরা রাস্তা চলতো বাবা, মুখ দেখা যেত না। ঠিক না ভুল বলছি? আরে কথা বলে না কেন? আমার মা চাচি রাস্তা চলতো, মুখ দেখা যেত না। আল্লাহর কসম করে বলছে, আপনারা দেখেছেন তো, মা চাচিরা বাঁচে উঠতো না, বেটা ছেলে গায়ে ধাক্কা লাগবে। আর এখন কিছু কিছু সব না বলছি না বাবা, যদি বাসে টেকারে বেটা ছেলে না বসলি যেন কিনা হয়। হ্যাঁ, টেকারে ড্রাইভারের আল্লাহ আকবার গলার উপর দিয়ে ধরে রেখে, আমার ভাই, আমার ভাই। কি জুতির ভাই হতো, হ্যাঁ কি জুতির ভাই। আর ওই পেটে সন্তান হবে বড় পীর। এই ওই পেটে সন্তান হবে বড় পীর, কি ভাবলি? এই জন্য বলছি, আপনার রাগ হচ্ছে না তো? আমি খোকা ভাই একটু বলি বাবা, আমার কজগুলো একটু শর্টকাট বাবা। আমি বলি আমার লেজাস নেই, আমার বয়স হয়ে গেছে। আর মিলাদে সাধারণ নেই বাবা। আজকের 51 বছর মহফিল করছি বাবা, আর মনি মিলাদ করে কি করব? 51 বছর আমার মহফিলের বয়স, ওয়াজের বয়স। আর এখন যা মহফিল হচ্ছে দেখছেন তো, শুধু গুতো মারামারি, ও ভালো না, ও ভালো না, ও ভালো না, এই সব চলছে এখন বাবা। দেখছেন না মিলাদ? আগে মিলাদ ছিল আলাদা বাবা, মোহাব্বতের মিলাদ। আমার ছোট হুজুর মিলাদ করেছে, আমি একসঙ্গে বহু জলসা করেছি আমার ছোট হুজুরের সঙ্গে বাবা। কি মিলাদ! শুধু মানুষ কান্ত আর বাড়ি যেত, কান্ত আর বাড়ি যেত। তখন এত চুনি লাইট ছিল না বাবা, এত সরঞ্জাম ছিল না বাবা। সে হ্যাসাং লাই হাওয়া দেওয়া মাল মনে আছে বাবা? এই মনে আছে? হ্যাঁ, মাঝখানে মাঝখানে টাঙিয়ে দেবে আর তলায় বসবে, এটা হাওয়া কমে গেলি পেড়ে তুলে দেবে। কি আদর ছিল তখন বা? হ্যাঁ, কোন মেয়ে ছেলে রাস্তা বেরিত না, হুজুর আসতেছে, হুজুর আসতেছে, ভেতর চল, দেখেছে? আর এখন আমাদের গাড়ি গেলি মেয়েরা সামনে বলতে, তুমি কেডা, তুমি কেডা? আমরা যেন ওর খালাতে ভাই। আমরা আছি কোথায় আজকের চিন্তা করতে পারছেন? আল্লাহ সব চলে যাচ্ছে বাবা, আদব কাঁধে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব চলে গেল বাবা। আমার আজমিরে শুয়ে আছে আমার খাজা গরিবে নওয়াব, জোরে বলি খাজা, খাজা গরিবে নওয়াব। এই গরিবে নওয়াব বলা হয় কেন জানেন? উনি ছিল গরিবের বন্ধু, এই জন্য ওনাকে গরিবে নওয়াব বলা হয়। জি, উনি প্রত্যেক দিন এতিম মিসকিন খাওয়াতেন, জোরে বলি। আর আমরা এতিম মিসকিন তো দেখলি অন্যরকম করি। হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখছে হযরত আপনার মঈনুদ্দিন আজমিরি হুজুর, স্বপ্ন দেখছে। জি, কি মা ওনাকে স্বপ্ন দিচ্ছে, বাবা আমি তোমার মা, কবরে ভালো আছি বাবা, কবরে ভালো আছি বাবা। মা স্বপ্ন দিচ্ছে আমার গরিবে নওয়াব হুজুরের। ছেলে বলছে, মা গো তোমার দোয়ায় আমি একদিনে 90 লক্ষ ইহুদিকে আমি মুসলমান বানিয়ে দিয়েছি। আল্লাহর রহমে। কার রহম? কার রহম? একই দিনে 90 লক্ষ ইহুদিকে মুসলমান করে দিয়েছে আমার গরিবে নওয়াব। মা কবরতে বলছে, বাবা ওটা তোমার বাহাদুরি না, ওটা তুমি বাহাদুরি মনে করো না। তুমি যে 90 লক্ষ ইহুদিকে মুসলমান করেছো, এটা তোমার বাহাদুরি না, তোমার গর্ব না, ও গর্বটা আমার। কারণ তুমি আমার বাচ্চা মঈনুদ্দিন যখন আমার স্থানে দুগ্ধ খেতে, আমি বুঝতে পারতাম তোমার ক্ষুধা লেগেছে, আমি বিনা অজুতে কোনোদিন তোমার দুগ্ধ খাওয়াইনি। যখনই তোমার দুগ্ধ পান করাতাম, আমি উজু করে এসে তাই তোমার দুগ্ধ দিতাম। কি বুঝতে পেরেছেন? আর আমাদের কিছু কিছু বৌমাদের বাচ্চার দুধ দেয় না, শরীর হেজে যাবে, কোটোর দুধ দিচ্ছে, কোটোর দুধ খা।
জি, আর মার দুধে আল্লাহ সমস্ত ভিটামিন গুলো মার দুধে দিয়েছে, জোরে বলে। আগে আমার মা চাষিদের বাচ্চা হয়েছে, ঠিক বুকে হাতে বিচার করে বলুন, কোন ছিসাল ছিল বা পেট কাটা ছিল? এক একটা মহিলা 4টে 5টা 6টা 8টা 10টা সন্তান দিয়েছে, জীবনে সিজার করতে হয়নি বাবা। আর এখন যদি বাচ্চা এসে কাট করো, কাট করো, কন্ট্রোলের কাট করো, কখন সত্যি হবে তার ঠিক নেই। মানে পেট না ফাড়লি তো যন্ত্র বেরোবে না। জি, আল্লাহু আকবার। ঠিক বুকে হাত দিয়ে বিচার করে বলুন, আগের আমার মা বোনদের সিজার করতে হতো? দেখেছেন তাদের আকার, তাদের কি আল্লাহ দিত বাবা? এখন সব পাল্টে গেছে বাবা। ভাইরা বাবা জিরা, না না না, একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা, একটুখানি আপনাদের বলে দিচ্ছি বাবা। আমার গরিবে নবাব মঈনুদ্দিন আজমিরি দেখে বলছে, মা তাহলে আমি যখন দুগ্ধ পান করতাম তুমি উজু করে দুগ্ধ দিতে? বলে বাবা আব্দুল কাদের, আমি তোর মা জননী, যখন তো রাতের বেলা তোর কোলে করে কোলের মধ্যে নিয়ে ঘুমাতাম, আমি উজু না করে তোর কোলের মধ্যে নিতাম না। এর নাম মা, এর নাম মা। উজু করে দুগ্ধ দিতেন, উজু করে রাতের বেলা কোলে কোলে শুতেন, এর নাম মা। কই একটা মা দেখাও দিন দেখি আমাদের এলাকায় যে অজু করে দুধ দেয়, অজু করে কোলের মধ্যে দিলে। অজু বোঝে, অজু বোঝে। এই মিলাদ হচ্ছে, দাও গে কুটুম কিভাবে গল্প চালাচ্ছে, দাও গে। দুনিয়ার যত গল্প সব চালাচ্ছে, হবে অত সহজ না বাবা। এই জন্য বলছি, আমি প্রথম শুরু করেছিলাম এই দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা। মনে আছে তো আপনাদের? আরে কথা বলেন এখানে, মনে আছে আমি কি বলেছিলাম? এই পৃথিবীটা দুনিয়াটা মুসাফির খানা, এখানে চলা খুব কঠিন বাবা। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি ইসলাম জগতের খলিফা, তাহলে বাচ্চাকে কি বললো? যে বাবা তোমার দুগ্ধ ছিলাম দিলে না, একটা ছাগল ছিলাম দিলে না। আজকে আমি বুঝলাম সত্যিকার আজকের ইসলাম জাহানে সত্যিকার কংক্রিট মানুষ আজকে তৈরি হয়ে গেছে, জোরে বলুন। হযরত ওমর আনন্দে একটু কেঁদে ফেললেন। আনন্দে কি করলেন? একটু কেঁদে ফেললেন, একটু কেঁদে ফেললেন। জি, আমার ওয়াজ আপনারা শোনেন, আমি জানি অনেকে ভাই আমার বলছিল হুজুর আপনার ওয়াজ না শুনে আমি রাতের বেলা ঘুমোই নেই। মাশাআল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। রাতের বেলা গান না শুনে ওয়াজ শুনে ঘুমাবেন, তা উজু করে ওয়াজ শুনবেন বাবা। ওয়াজ শুনতে শুনতে তোমার মালিকুল মউত যদি তোমার জাহানটা কেড়ে নেয়, অন্তত কিছু ছাড় পাবো বাবা। বিনা অজুতে যেন শোভা না রাতের বেলা। হাত জোড় করে বলছি বাবা, আমি নিজে অজু করে রাতে শুই বাবা। জি, ঘুমের অর্ধেক হচ্ছে মৃত্যু না বাবা? আরে কথা বলেন না কেন? ঘুমের অর্ধেক কি মরণ না? ঘুমিয়ে পড়েছি, সকালবেলার ঘুম ভাঙলো না, কি হলো? মরণ হলো। জি, এই যে রাতের বেলা যখন শোভা, অন্তত উজু করে তাই শোভা। হ্যাঁ, তবে যাদের বিড়ি খাবার ঝোঁক, বালিশের তলার দিয়ে তাই শুইও, কখন ঘুম ভাঙবে তার ঠিক নেই। রাতের অন্ধকার হাত রাখছে বিড়ির বান্ডি, ঘুমির ঘরে এত নেশা। লোক খায় তো কি নেশা, পায়খানা গেছে, পায়খানা নোংরা জিনিস সেখানে মাল খাচ্ছে। তোর কান্ট জ্ঞান নেই খারাপ। হ্যাঁ, আল্লাহু আকবার। আবার আছে কথা, আজকে দুঃখ লাগে সবগুলো। খবরদার আপনারা রাগ করবেন না বাবা, এটা ছেড়ে দেন বাবা। আমি পায়ে ধরে বলছি, এসবগুলো ছেড়ে দেন বাবা। খাবেন না, খাবেন না। জি, এদিক থেকে একটু করে চলে আসুন বাবা, লাভ আপনাদের হবে। আমি খোকা ভাই বলছি, আপনাদের লাভ হবে, লস হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একটা কথা বলি বাবা, আমার ওয়াজ আপনারা শোনেন। হযরত ওমর, তেনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বাবা? আরে কথা বলেন না কেন? কি নাম? আব্দুল্লাহ। ইসলাম জগতের প্রধানমন্ত্রী হযরত ওমর, তার ছেলে ঢাটকাট কেমন হবে বাবা? চাল চলন কেমন হবে? প্রধানমন্ত্রীর ছেলে কি উঁচু করে ঘুরবে না? আমাদের এমনি কিছু কিছু পঞ্চায়েত মেম্বারের ছেলে, তাই তার ভাড়া আলাদা। দেখে লোবো, শুধু বলতে দেখে লোবো, দেখে লোবো, আমরা বাপ মেম্বার। জি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, হযরতে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরা ওই পথ দিয়ে দুই ভাই যাচ্ছিল।
হঠাৎ হাসান বলছে, ভাই হোসেন, ওই সেই উমারের ছেলে যাচ্ছে না? বলছে হ্যাঁ, নাম আব্দুল্লাহ। কি নাম? আর কথা বলে কি নাম? আব্দুল্লাহ। এইবার হযরত নবী আপনার নাতি ইমাম হোসেন দেখেছে, এই আব্দুল্লাহ শোন, ইনি প্রধানমন্ত্রীর ছেলে, এই আব্দুল্লাহ বলেছে মান সম্মান বেঁধেছে। এই ঘুরে দাঁড়িয়ে, কি ব্যাপার, এত বড় শ্রদ্ধা? এই আব্দুল্লাহ। ইমাম হোসেন একটু মুচকে এসে বলছে, এই গোলামের বাচ্চা গোলাম, কি ভেবেছিস তুই? আগের দিনে তো এই কথায় মার পেশ হতো বাপ, এখন তো মারলে ঘরে। জি, কথায় মার পেশ। চলে গেছে মদিনার মসজিদে। আব্বাজান আব্বাজান, না 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 না, কি ব্যাপার বাবা? বলে আব্বারে, এত বড় মান সম্মানের ব্যাপার, নবীর দুটো নাতি আমাকে গোলামের বাচ্চা গোলাম বললো, আপনি হলেন মদিনার গভর্নর, বিচার আপনাকে করতে হবে আব্বা। হযরত ওমর বলছে, বাবা এ কথা বলেছে নবীর নাতি? বলছে আমার সামনে বলেছে। ঠিক আছে বাবা, ও আব্দুল্লাহ, মদিনার অলিগলিতে তুমি জের পিটে দাও, আগামী জুম্মার দিন বিচার হবে নামাজের পর। ও ভাই, বিচার করবে ওমর। কার বিচার? নবীর দুটো নাতির বিচার। সারা মদিনার গলিতে গলিতে, বাজার শহরে নগরে জের পেটে দিল, বিচার হবে বিচার। কি বিচার? কি বিচার? নবীর নাতির বিচার হবে, হাসান হোসেনের বিচার হবে। বাবা লোকে লোকারণ্য সব মসজিদে চলে এসেছে, বিচার দেখবে বাবা। তাও বিচার করবে কে? মদিনার গভর্নর উমর ফারুক, যিনি বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়ায়, তিনি বিচার করবে। দেখি চলো চলো চলো, সব মদিনার মসজিদে ভিড় করেছে, কি বিচার করে দেখবো। সব চলে এসেছে বাবা। এবার দুটো মঞ্চ করা হয়েছে, এক মঞ্চে হযরতে উমর এবং তার ছেলে আব্দুল্লাহ, আর একটা মঞ্চে নবী দুটো নাতি দাঁড়িয়ে যাবে। এইবার আপনার বিচার করবে হযরত উমর। ও ভাইরা রে, হযরতে আলী শেরে খোদা হযরত উমরের হাত কারা ধরে বলছে, ভাই উমর গো, আমার কচি কচি না বাচ্চা দুটো ওরা বলে ফেলেছে, বিচারটা ঢিসমিস করলে হতো না? ওমর চিৎকার করে বলছে, ভাই আলী রে, এত বড় কথা তোমার ছেলে যখন বলেছে, আমার তো বিচার করতে হবে, এই বিচার না করলে হবে না। ওরে আলী তুমি ঠান্ডা হও, আমি ওমর বিচার করবো। দেখলাম সারা মদিনার মানুষগুলো চেয়ে আছে, কি বিচার করে দেখবো। ও ভাই, হযরত ওমর চিৎকার করে বলছে, নবীর নাতি গো, আরে হাসান হোসাইন আমার ছেলে যা বলছে তোমরা কি বলেছো? হাসান হোসেন দুই ভাই বলছে, ওমর আমার তো পিছনে কথা বলা ছেলে না, আমরা যা বলেছি তাই বলছি, গোলামের বাচ্চা গোলাম। আমাদের মতো না, সকালে এক কথা বিকেল আর এক কথা, যা বলেছি ঠিকই বলেছি। হযরত ওমর বলল, মদিনার জনগণ শুনলে তো কান পেতে, সবাই শুনলে তো কি বলেছে? আমি মদিনার গভর্নর, আর বলছে গোলামের বাচ্চা গোলাম। এত বড় স্পর্ধা, এত বড় বুকের পাটা। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বলছে, আব্বা দেখেছো, তুমি তো, আমি বলছিলাম তুমি তো মনে করছিলে বোধহয় বাজে কথা, দেখ কি বলেছে দেখ। হযরত ওমর বলছে, আব্দুল্লাহ আমি নরম বিচার করব না গরম বিচার করব? বলতে গরম বিচার আমরা চোখে দেখব। বলছে তরোয়ার দিয়ে করব না হাত দিয়ে করব? বলছে তরোয়ার দিয়ে করো। ও ভাইরা রে, মদিনার মানুষ জানে হযরত ওমরের বিচার যাই তাই বিচার না বাপজি গো। তাই ডেকে বলছে, আরে হাসান হোসাইন গো, তোমরা যে কথা মুখে বলেছো, আমি মুখের কথা বিচার করব না, একটুখানি কাগজে তোমরা দুই ভাই লিখে দাও। তাই নবীর নাতি পরিষ্কার করে লিখে দিল, ওমর আর ওমরের ছেলে আমাদের গোলাম, আমাদের দাস, ইতি হাসান হোসাইন। আব্দুল্লাহ বলছে, আব্বু দেখেছো ওদের কত বড় আসপদ্দা, মুখে বললাম লিখে দিয়েছে। ভাই, নবীর নাতির হাতের লেখা হযরত ওমর যখন পেল, ওই কাগজ খানায় চুমো দেয়,
আর বারবার বুকে ঠাকা। আব্দুল্লাহ চিৎকার করে বলছে, আব্বু গো, এত বড় কথা মুখে বললো, লিখে দিল। ওই কাগজ নিয়ে তুমি কাঁদছো কেন? আজকে তুমি বুকে দিচ্ছ কেন, চুমো দিচ্ছ কেন? তাই হযরত ওমর ডেকে বলছে, বাবা ছেলে একটু ওসিয়াত করে যাচ্ছে, শুনেলে। আমি ওমর যেদিন দূরে চলে যাব, কাফন যখন আমার পরাবি, এই নবীর নাতির হাতের লেখা আমার কাপনের কাপড়ের ভিতরে দিয়ে দিবি। বাবা কেন? হযরত ওমর ডেকে বলছে, আব্দুল্লাহ আজকের কি দলিল আমি পেলুম রে, আজ আমি কি দলিল পেলুম রে? কিয়ামতের ময়দানে আল্লাহ কাজিল কজ্জা বিচার করবে। আমাকে যখন ধরে বললি, ওমর তুমি দুনিয়া কি করেছিলে বলো? আমি কাগজখানা আল্লাহর দরবারে দেখো, আল্লাহ আমি কিচ্ছু করতে পারিনি, আমি নবীর গোলাম ছিলাম। আল্লাহ এই দেখেন তার দলিল, আমি আল্লাহর কাছে দেখাবো। আহ কি বিচার বলুন। নবী নাতিকে কত ভালোবেসেছিল বাবা, নবীর নাতিকে কত মহব্বত করেছিল। সেই নবীর নাতির বুকের উপরে বসে ছুরি টেনেছিল এই মুসলমান। এই মুসলমান নবীর নাতির বুকের উপরে পড়ে নবীর নাতির গলা ছুরি টেনেছিল কারবালা। মনে আছে আপনাদের? জি, ওর হাত কি কাঁপিনি? ওর হাত কি কাঁপিনি? নবীর নাতি বলেছিল, সীমার আমি তোর জান্নাতে নিয়ে নেবো, তুই আমার গলায় ছুরি দিস নি। শুনিনি, নিষ্ঠুর নিদয়া গলায় ছুরি দিয়েছিল। তাই বলছি বাবা, তাই শোনাচ্ছি বাবা, সেই নবীর উম্মত আমরা। আপনাদের বলে দিয়ে যাচ্ছি, এই বড় পীর সাহেবের মাহফিল আপনারা করেন, প্রতি বছর করবেন, প্রতি বছর করবেন। কে কি বললো দেখার দরকার নেই। আমার গৌসুল আজম বড় পীর এখনো কবরে বগদাদ দিল জিন্দা শুয়ে আছে। জোরে বল, একটু জোরে বলা গেল না? আর জোর চিল্লে বলতে পারলেন না? আল্লাহর কোরআন পরিষ্কার করে বলে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ছোট্ট একটা আয়াত। ও বান্দা, তোরা যত লাফালাফি দাবাদাবি করবি না কেন, যত ছুটোছুটি করবি না কেন, ও বান্দা আমি যে তোর মালিক, আমি যে তোর খালিক, সারা পৃথিবী আমি আল্লাহ বানিয়েছি বান্দা। তোর আমার আল্লাহ বলে ডাকবি বান্দা। রাতের বেলা ডাকবি বাবা, দিনের বেলা ডাকবি বাবা, জঙ্গলে দাঁড়িয়ে ডাকবি, পাহাড়ে দাঁড়িয়ে ডাকবি, আপনার নৌকায় দাঁড়িয়ে ডাকবি। ও বান্দা মনে রেখে দিস, যখন আমার আল্লাহ বলে ডাকবি, আমি তোর নামটা বান্দা বলে স্মরণ করি। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, আজকের আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি বাবা। জি, ছেলের একটা সুন্দর বাড়ি করে দেব, ছেলের একটা দোকান করে দেব, পাগল হয়ে যাচ্ছে। মন মেজাজ ভালো না, হাই রোডের ধারে একটু জমি কিনবো। জি, অনেকের আশা বাবা। একটুখানি ভাবুন, বেড়া চাপার বাজার যেসব পাগল, যারা গোসল করে না, যাদের গায়ে ভালো কাপড় নেই, ওর গা কি ইচ্ছা হয় না? ওর গা কি মন বলে না? না। আজকের আমরা যদি ওই পাগলের দিকে লক্ষ্য করতুম, আল্লাহ ওই পাগলটা কি করে বেঁচে আছে, কি খাওয়াও। আর আজকের আমরা তো শুধু আমোদ দিচ্ছি, দুহাতে বড় ছেলের একটা বাড়ি এমন করে দেবো, লোক কুটুম এসে যেন দেখে একটু বাহ বলে। জি, এমন জমি কিনবো আগামী দিনে যেন সুন্দর একটু দোকান টোকান করা যায়। জি, আল্লাহ বলে, বান্দা তুই আমার বান্দা, আমি তোর আল্লাহ, সারা পৃথিবীর মালিক আমি আল্লাহ। একবার তুই খেয়াল কর,
এই পাখিরা উড়ে যায়, ওদের কোনো বাড়ি ঘর নেই বাবা। আজকের মাছ দরিয়ায় চলাফেরা করে, ওদের কোনো বাড়ি নেই, ঘর নেই। ও বান্দা, আমি তাদের যদি খাওয়াতে পারি, তাদের যদি আমি বলে না রুজি দিতে পারি, আর তুই আমার বান্দা, আমি কি তোর রুজি দিতে পারি না? একবার যদি আমার আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ পাক তোর রুজিতে ভরপুর করে দে। তুই আমার আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে স্মরণ কর। জি, যারা আল্লাহ বলে ডেকেছে আজকে তারা পেয়ে গেছে বাবা। আজকে আমরা আল্লাহ বলে ডাকিনি বলে আজকে আমরা মার খাচ্ছি বাবা, আজকের বেজ্জতি হচ্ছে বাবা। এজন্য বলছি আমার সোনা, যারা এখনো পর্যন্ত এদিক ওদিক আছো বাবু, প্রত্যেক আমরা মাহফিলে চলে আসি। আমি একটু তাকবীর দিচ্ছি, একটু প্রাণ খুলে আওয়াজ দেন, আল্লাহ পাক যেন খুশি হয়। জি, মানো নিঃশ্বাসে তো বিশ্বাস নেই। আজকের মাহফিলে বসে আছি, হয়তো কালকের কাফন পরে কবরে যেতে হবে, এ তো গ্যারান্টি নেই। জি, কলকাতা পিজিতে যে দেখেন কোটি কোটি টাকার মালিক কিভাবে রোগের যন্ত্রণা কাতরাচ্ছে লক্ষ্য করুন। আল্লাহ বাঁচিয়ে রেখেছে সুন্দর অবস্থায়, এর থেকে আর কি চান? মুসা নবী একদিন আল্লাহর তুরফারে দাঁড়িয়ে বলছে, আল্লাহ তুমি আমার কিছু দাও। আল্লাহ বলছে তুই কি নিবি বল, তুই যা চাবি আমি আল্লাহ তো তাই দেবো। মুসা নবী বলেছিল, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার শরীরটা ভালো রেখে দাও। এই শরীর উপরে আর কিছু আছে? 1 কোটি টাকার মালিক বালিকি তলায় দিলে তোমার নাকের নল দিয়ে শুকিয়ে রেখেছে, ভাল দেখাচ্ছে। 1 কোটি টাকা বালিশি তলায় দিয়েছে, নাকে নল, কেমন হচ্ছে বাবা? জি, সুস্থ শরীর আল্লাহ যদি রাখে সেইটাই আজকের সৌন্দর্য। তাই সেই মহান আল্লাহর নামে একটু তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। একটু আস্তে দাও বা অত জোরে দেয় গলা বসে যাবে। আমরা খুব চালাক বাবা, চালাক, খুব বিরাট চালাক। হ্যাঁ, আল্লাহু আকবার। বন্ধনের টাকা, হ্যাঁ, আপনার এই কি বলে কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা বারবার খোঁজ নিচ্ছে, ঢুকেছে ঢুকেছে, পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার যা ঝড় আল্লাহ দেখলো, যেভাবে আওহিদরা বলছিল 130-140 কিলোমিটার হাঁটতেছে, অনেকে আবার আনন্দ পাচ্ছিল, আলি মাল পাবো, আলি মাল পাবো। সে তো ঘুরে গেছে উড়িষ্যার দিকে, বলতে মাথা খারাপ, এদিকে আসেনি। কথা বললে বা জি, আজকে আমার দুনিয়ার পাগল। এই জন্য বলছে একটু আওয়াজ দাও, আল্লাহ খুশি হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে
আমার পাড় দিয়া তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, হাজার জীবন তৈরি করে চলে গেছে, একটু তাদের কথা স্মরণ করিয়ে দেই। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর আমার জীবন তৈরি করে চলে গেলেন। সুন্দর বাজার তৈরি করে বসিরহাটের বাগানে ঘুমিয়ে পড়লেন। ও ভাই রে, আজ তিনি বসিরহাট বাগানে ঘুমাচ্ছেন গো, আর কেউ ডাকবে না, কিয়ামত পর্যন্ত ঘুমাবে, আর আল্লাহ পাক জান্নাতের খানা কবরে পৌঁছে দেবে। আবার আমরা কবরে গেলে আমাদের জান্নাতের খানা দেবে সোনা? আল ঠেলে হোড় করতেছে, কবরে শুয়ে বেহেশতের খানা আসতেছে, খা জি, সুদ খেয়ে হোড় করতেছে, বেহেশতের খানা আসতেছে, খা। খুব খুশি, খোকা ভাই বলে গেছে বেহেশতের খানা পাবো, অত সহজ না, কাজ করো দাম পাবা। জি, কাজ না করলে দাম পাবে না। আমার মুজাদ্দিদের জামাত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ও ভাই রে, জীবন তৈরি করে নিয়ে চলে গেলেন ফুরফুরার দরবারে। এই লক্ষ লক্ষ মানুষ কাঁদছে, ওনার রওজা শরীফে যাচ্ছে, আজ হাউতাস করে কাঁদছে। আমার আল্লাহ পাক আমার রহমতের ঘুম পাড়িয়ে দিয়েছে। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত আল্লাহ জান্নাতের খানা পাঠিয়ে দেয়। জীবন তৈরি করুন, জীবন গড়ুন, সব পাবে। ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, কেউ তোমার না বাবা, কেউ তোমার না। একটু রোগে পড়ে দেখো, একটু রোগে পড়ে দেখো, কে তোমার চিনতে পারবে? এক মাস তুমি বিছানায় পড়ে দেখো, তুমি চিনতে পারবে কে আপন কে পর। অত সহজ না বাবা, এটা দুনিয়া। জি, তাই বলছি বাবা, নিজের পুঁজি একটু নিজে করো, নিজের বাজারটা একটু নিজে করো। মসজিদে আজান হলে মসজিদে যাও বাবা। রাতের বেলা যখন শোবে, দু ফোঁটা চোখের পানি বালিশে ফেলবে, তোমার লাভ হবে। আমরা উম্মত, আমার বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী উনিও ছিল উম্মত বাবা। জি, আজকের আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, অনেক বিনয় করে বলছি, আমার কাউকে পাড়ার ভাই, আমি আপনাদের এলাকার মানুষ বাবা। বেড়া চাপায় গেলে আমার আপনাদের সঙ্গে আমার দেখা হয় বাবা, দেখা হয়। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, প্রতি বছর মাহফিলটা করবে, দেখবেন আপনাদের ভালো হবে বাবা। এই যে তাবারুক রান্না বান্না হচ্ছে, আপনারা যে এসেছেন, কত মানুষ দেখেন দিন এসছেন বাবা। হ্যাঁ, বসার জায়গা নেই, সব অনেকে দাঁড়িয়ে আছেন বাবা। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, এই মাহফিলটা প্রতি বছর চলবে না বন্ধ হবে? আরে কথা বলেন না কেন? আরে প্রতি বছর চলবে না বন্ধ হবে? প্রতি বছর চালাবেন বাবা, এরু তাবারুক রেদে করবেন বাবা। হ্যাঁ, আমার গৌসুল আজম, আমার গৌসুল আজমের নামে করবেন বাবা, আমার দাদা পীরের নামে করবেন, খাজা বাবার নামে করবেন, দেখবেন আপনার লস হবে না। জোরে বলুন, আপনার লস হবে না। জি, ওনার হলো জিন্দা পীর। কি পীর? আরে জোরে বলো, কি পীর? জিন্দা পীর। এজন্য বলছি আপনারা করবেন। এজন্য আমি গুনাহগার, আপনাদের ভাই এসেছি বাবা। আপনারা আমার প্রত্যেকে চেনেন, আমার ওয়াজ আপনারা ঘরে ঘরে শোনেন। জি, আল্লাহু আকবার। অনেকে আমার ফোন করে বলে, হুজুর আপনার ওয়াজ আমরা শুনি ঘরে ঘরে, খুব খুশি আমি। শুনবেন বাবা, শুনবেন। তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি বাবা, জীবনটা তৈরি করবেন, জীবনটা গড়বেন বাবা। আল্লাহ আপনাদের সকলকে ঈমান ইজ্জতে বাড়িয়ে দিক, বলুন আমিন। চিল্লে বলেন আমিন। আমি তিনজনের কাছে একটা জিনিস দাবি করব, দেবেন আপনারা? আমি তিনজনের কাছে একটা জিনিস দাবি করব, দেবেন? আমার মুখের দিকে তাকাচ্ছে, হুজুর কি চাবা? জমি চাবা? না বা, তো জমি আমিলে কি করব? তোর রেকর্ড, তোর পর্চা তুই বালিশের তলায় শুকিয়ে যা, আমি চাবো না বাবা।
সামনে বছরে 3 জন 25 কিলো করে চাল দেবা, 3 জন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার বেদি ব্যারাম দেবে না। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। আমি দোয়া করব। 3 জন। একজন হাত তুলেছে, কি নাম? এই কোচি ডাকো না, তোমার কমিটি কই, ছেলেরা কই সব? কি নাম? হ্যাঁ, আব্দুল জোর। কোথায় বাড়ি? এখানে বাড়ি? কোথায় বাড়ি? গয়ড়া। আয় আল্লাহ রে, আমার গয়ড়ার ভাই আব্দুল জলিল আমার বড় ভাই হাতখানা তুলেছে। আমার নবীর প্রেমের পাগল 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে আমার বড় পীর সঙ্গে এক কাতারে লাইন বানিয়ে দি। জোরে তাকবীর দাও দেখি, নারে তাকবীর। সবাই মিলেমিশে দাও দেখি, নারে তাকবীর। আব্দুল জলিল গয়ড়া 2 নম্বরে কি হবে বাবা?